আবার মালিক বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, এরপরে আহাল পরিবার পরিজন সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি গেছিলাম মদিনা শরীফ, বাংলাদেশের একটা লোক খেজুর বাগানে চাকরি করে, আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি বললাম যে ভাই, আমার জন্য আজোয়া খেজুরের চারা দিতে পারো, বাংলাদেশে নিয়ে যাবো। বলে হুজুর পারি। তো ও খেজুরের চারা ভালো করে প্যাকেট করে আমার জন্য নিয়ে আসছে। আমি নিয়ে আসছি, চমন এক জায়গায় গেছে, আমাদের কবরস্থান দক্ষিণ পাশে লাগাইছে, গাছ বড় হয়েছে, অনেক বড় হয়েছে, পাশ দিয়ে আবার ড্যাম বসাচ্ছে। এখন বলতেছে হুজুর, এই খেজুরে ভালো খেজুর হওয়ার জন্য পরাগান লাগবে। পরাগানটা কি? অর্থাৎ পুরুষ গাছে ওই গুড়ি মিশ্রণ লাগবে। সেখানেও কি আস্তে কর, সেখানেও কি। আরে একদিন পান খাইতেছি, পান। এখন আমার কয় কি হুজুর, যেই পান্ডার দুইটার একাশে মেশবে ওই পান্ডা খাইতে বোঝা। আমি কোন কারণ কি? বলে হুজুর ওটা মহিলা পান। কি বলছে দেখে পানের ভিতরে ওই যে রেগের জোর তাও পাত্তা, সেখানেও কি কুণাল করে সত্য প্রমাণ হয়। একটু আসতে একটু ইংরেজি বাংলা বই দিয়া যারা বর্তমানে নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাশার খাইছে, যারা মালিকের পরিচয় পান নাই, যারা আখেরাতের পরিচয় পান নাই, আপনি তো মনে করেন আমি অমুক সাহেব তমুক সাহেব, তুমি একটা শুয়ার কুত্তার চোখ, ঠিক না? ঠিক। अगर जानब माशूर नवाशुक का शाशूर और बे आशक बेचारा नरसा बजाए ओ माबुको एक फोटा पानी दे बुनियादों के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমি অন্ধকার কবরে দিয়া যাইবে। এই দুনিয়াতে কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মৌলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم এই যেগুলো মাইক চালায় এগুলো কি কথা বোঝে না এই বেটা বাইরের শব্দ কমাইয়া মাঠের ভিতরে শব্দ বাড়াও বেটা ফাজিল কতগুলা স্টেজের ডান পাশে বাম পাশে মাইকের শব্দ বাড়া আর বাইরের শব্দ মধ্যম আওয়াজে রাখো ওগুলো মাইক চালাইতে জানে এগুলো আছে মাইক নিয়ে বয়ান করাই যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছে মহান রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন শেষ বৈঠক কারোর জন্য জীবনের শেষ বৈঠক হইতে পারে নিঃশ্বাসের বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই দুনিয়ার জীবন দুনিয়ার অবস্থান বোঝাতে যাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আল্লাহ রসুল আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী তুমি ভুল করছো মৃত্যু তো এত দেরি নেই এত দূরে না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাবার সুযোগ পাই কিনা আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন তাম দুনিয়া যদি একটা গোডাউন বানানো হয়
পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান। জমিন থেকে আসমানের দূরত্বের কোনো হিসাব নিকাশে শেষ করার কোনো কায়দা নেই। তবে আমরা এতটুকু বুঝি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা দুনিয়া জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এইটা যদি একটা গোডাউন বানাও, আর পুরা গোডাউনের ভিতরে যদি সরিষা দিয়ে ভরে রাখো, আর একটা পাখিকে যদি বলো, হে পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে, শেষ নাই। এই 3 দিন ব্যাপী চরমনায় নমুনায় মাহফিল, আবার এমন বানান বাইরে বাড়াইছে, পিছনে শব্দগুলো এখন সব এবার রিপ্লে করতে আছে, কিন্তু ডাইন পাশ বাম পাশে শব্দ আবার কমাই গেছে। এগুলোরে কোনোদিন মাইকে মাহফিলে করছে, এগুলো ওইদের বাম পাশের মাইকে শব্দ কমাই দিচ্ছে, কত যে তামসা করতে আছে শেষ। বলছে এক রকমের শব্দ রাখতে সব হরেনগুলা। মাহফিল বুঝের জন্য শুনছেন পিছন শব্দ কীভাবে ই করতে আছে, বাড়ি মারতে আছে। মাহফিল কিসের জন্য? এই 3 দিন ব্যাপী মাহফিল চরমনের নমুনায় এখানে মুজাহিদ কমিটি বিভাগ এবং মহানগর জেলা শহর তাদের দিন রাত্র এত টাকা খরচ করিয়া এই চরমনায় নমুনায় মাহফিল করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল আল্লাহর পথ ভোলা বন্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া ক্ষণস্থায়ী জিন্দিগির থাকা অবস্থায় আখিরাতের স্থায়ী জিন্দিগি সম্বল কামাই করার পরে রওনা করার জন্য। এখন কথা হলো, মাহফিল তো করা হয়েছে বুঝের জন্য, বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন মুখ খুলে বলেন। পর্দার আলাদা মা বোনরা আমাদের সাথে আসতে বলবেন, বাহিরে যেন শব্দ না আসে। আর মা বোনদের কিন্তু একটা অনেক অভ্যাস আছে, কথা বেশি বলে অনেক সময় আলোচনা শোনার কষ্ট হয়। কেউ যেন কোনো কথা না বলে, আসছেন কষ্ট করিয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, একটা কথার মাধ্যমে তো একটা জীবনের পরিবর্তন আল্লাহ ঘটাই দিতে পারে, পারে না? বলছিলাম বুঝবে যারা মানুষ, আর মানুষের সুরতে যারা আবু জাহাল, উতবা, সায়বা, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে চাইয়া বলছিলেন, গরবা সৌরাত আদ মে ইনসাবুদে আহমাদু বুদ জেহেলে হাম ইকসাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষু মোবারক ছিল 2টা, আবু জাহাল ওর চক্ষু 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত মোবারক কয়টা? 2টা। আবু জাহেলের হাত
পায়ের দিক থেকে সমান না বেশি? আচ্ছা, কানের দিক থেকে? কোন অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আবু জাহাল, ওর নাম শুনলে আমরা কি বলি? লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি করুক। মানুষের সূরত আকৃতিতে পার্থক্য নাই, তাহলে বুঝতে হবে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে। ঠিক উপর না বেঠিক উপর? এই জোরে বলে কথা ঠিক কিনা? এই পার্থক্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মনে রাখা লাগবে। বলেন যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন আমার মুখ খুলে বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে ওস্তাদ হিসাবে। এখন ওস্তাদ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি শিক্ষা দিলেন, কির জন্য আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি শুদ্ধি করাইবেন? আবার বলেন। সাথে সাথে মনে রাখা লাগবে, আমার ভাইদেরকে বলবো, সমস্ত কাজকর্ম ফলাইয়া টাকা পয়সা খরচ করিয়া এক কথায় সময় অন্য অন্য দিকে গুরুত্ব না দিয়া পাগলের মতো মাহফিলে আসছে। উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবেন, বেহেশতে যাবেন। কথা ঠিক না ঠিক? এখন বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত লাগাইছে। কি লাগাইছে? আবার কোন কি শর্ত? আল্লাহ বলতেছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। গোশতের টুকরার নাম হলো কলব। ওই কলবে সালিম অর্থাৎ ভালো কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কি বলছেন? আবার জোরে কন। এখন কলব ভালো করা দরকার আছে না নাই? তাই যাদের কলব ভালো তাদের কিসমত ভালো, আর যাদের কলব খারাপ কিসমত খারাপ। কথা ঠিক কিনা? যাদের কলব ভালো তারা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম হক্কানির কথা বুঝবে, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে এবং আল্লাহকে রাজি খুশি করিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আর যাদের কলব আবু জাহাল বা সাহেব আবু লাহাব মার্কা হবে, তারা হক্কানি ওলামায়ে কেরামদের কথা বুঝবেও না, গুরুত্বও দেবে না, সেই অনুযায়ী চলবেও না, আল্লাহকে রাজি খুশি করে কবরেও যাইতে পারবে না। কথা ঠিক কিনা? এখন বুঝের জন্য আমি সংক্ষেপ, জানা জিনিস আবার বারবার আলোচনা করলে এতে কোনো ক্ষতি নাই, উপকার আছে। বলেন কি নাই? কি আছে?
আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলতেছেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস আবার যদি তোমরা আলোচনা করে তেলাওয়াত করো, এর মাধ্যমে তোমাদের ঈমান বাড়িয়ে যাবে, ঈমান মজবুত হবে, ঈমান পোক্ত হবে। কে বলছেন? কে বলছেন? তাইলে জানা জিনিস আবার আলোচনা করলে এর মধ্যে ঈমান কি বাড়ে। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ ভূমিকায় বলতেছেন, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। শোনেন, এই আল্লাহর বান্দা কানাডা এক প্রফেসর ক্যারি মিরন বলছেন, টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনি গণিত এবং যুক্তিবিদ্যার বড় প্রফেসর ছিলেন এবং তিনি বাইবেলের উপরে, খ্রিস্টান ছিল, পাণ্ডিত্য অর্জন করছিল এবং বাইবেলের দাওয়াত প্রচারক হিসেবে দায়িত্ব পালন করত খ্রিস্টান ধর্ম। একবার তার সঙ্গে আহমাদি দিদার, নাম শুনছেন আহমদ দিদার, তার সঙ্গে তার ডিবেট হইল কোরআন এবং বাইবেল নিয়ে যুক্তিতর্ক হবে। এখন ক্যারি মিরল চিন্তা করব যে আমার আহমদ দিদারকে তো ঠকানো লাগবে, আমার তো জেতা লাগবে, কারণ তিনি যে কিতাব নিয়ে আসছেন কোরআনুল কারীম, এই কিতাব তো প্রায় 1400-1500 বছর আগের কিতাব। তখন তো কোনো বৈজ্ঞানিকদের এই আধুনিকতার যে বিভিন্ন আবিষ্কার, এইটা কি তখন ছিল? টেলিফোন ছিল, মোবাইল ছিল, ফেসবুক ছিল, ইন্টারনেট ছিল। তাইলে ওই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন ধরনের আধুনিক যুগে ভুল বাড়ি করা স্বাভাবিক। এইটা তার ভিতরে একটা আত্মবিশ্বাস যে আমি ওই ভুল বাড়ি করব এবং তাকে আমি পরাস্ত করব। তাহলে তাকে পরাস্ত করতে হলে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে হবে না? তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। খুইলেই প্রথম দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এইটা পড়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের মধ্যে, তার কলিজার ভিতরে জোরে একটা ধাক্কা মারছে। ব্যাপার কি? তামাম দুনিয়ার ইতিহাস, তামাম দুনিয়ার যত লেখক, 100-র ভিতরে 100 জন, কেউ আজ পর্যন্ত এই কথা বলার সাহসই পায় নাই যে আমার লেখনের ভিতরে, আমার আবিষ্কারের ভিতরে, আমার থিমের মধ্যে, আমার থিওরির মধ্যে কোনো ভুল নাই। এটা বলার সাহস তামাম দুনিয়ার ইতিহাসে 100 জন লেখকের ভিতরে নাই। এই সাহস কেউ করতেই পারে। কিন্তু কোরআনুল কারীম প্রথম খুঁজেই দেখি এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নেই। এইটা দেখার পরেই তার ভিতরে জোরে একটা ধাক্কা মারছে। ব্যাপার কি? এত বড় সাহস কিভাবে সাহস দেখালো? কারণ তার তো ধারণা মুহাম্মদ নিজে কোরআনুল কারীম লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে তিনি কোরআনুল কারীম সামনে আগাইতে আসে। যত আগায় দেখে যে কোরআনুল কারীম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখে লইত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু পরিচয়, তার বংশের পরিচয়, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী সহ বিভিন্ন তার পারিবারিক জীবনের কিছু আলোচনা আসত। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের কোনো আলোচনা নাই। তাহলে তার যদি নিজের লেখা কোনো বই কিতাব হয়, তাহলে নিজের প্রশংসাটা তুলে ধরে না। কিন্তু এইটার ভিতরে না দেখে সে আবার আশ্চর্য। ব্যাপার কি? আরো সামনে যায়, সামনে যাইয়ে দেখে যে খ্রিস্টানদের নবী মানে কারা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা ঠিক না বেঠিক?
কোরআনুল কারিমের ভিতরে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের নাম প্রায় 34 বার আসছে। কতবার? এবং মারিয়াম আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালামের নাম আসছে প্রায় 24 বার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আসছে মাত্র 4 বার। ব্যাপার কি? তাহলে দেখা যায় যে কোরআনুল কারীম যদি মুহাম্মদ নিজে লিখে হয়, তাহলে এখানে ঈসা আলাইহিস সালামের নাম আসবে কেন? সে তো আমাদের নবী। তাহলে মারিয়াম আলাইহিস সালামের নাম আসবে কেন? এবং তার সম্মানের জন্য সূরা নাযিল হবে কেন? তার ভিতরে আবার ধাক্কা মারছে, আবার সামনে যায়। যত ভুল তালাশ করে কোরআনুল কারীম যত সামনে যায় তাকে চ্যালেঞ্জ মারে, চ্যালেঞ্জ করিয়ে দেয়। যারা নাকি ভুল করতে আসে, কোরআনুল কারীম নিজেই চ্যালেঞ্জ হিসেবে তাদেরকে প্রশ্ন ছড়িয়ে দেয়। যত চ্যালেঞ্জার সামনে যায় ততই চ্যালেঞ্জারদেরকে চ্যালেঞ্জ আরো বাড়াইয়ে দেয়। এখন সে চিন্তা করলো ব্যাপার কি, এ কেমন কোরআনুল কারীম? এরপরে তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে করতে এক পর্যায়ে তিনি দেখে যে আসলে এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না। সুবহানাল্লাহ বলেন না? এই যে কথাগুলো বুঝছে, এটা বুঝবে কারা? আবার যাদের কলম ভালো, যারা মানুষ। আবু জাহাল, উতবা সাহেব আবুল হক বুঝবে, বরং বুঝতে যাইবে উল্টা। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? আল্লাহ রাসূল নিজে দস্তখত করতে জানতো? সাইন করতে জানতো? কেন পারতেন না? আল্লাহ তাকে শিক্ষায় শিক্ষিত কেন করেন নাই? এই দুনিয়াতে আমরা বলার সুযোগ পাইত। লোকটা খুব ব্রেনে ছিল, মেধাবী ছিল, জাহিনী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লিখে রয়েছে। এটা বলার জন্য সুযোগ না পায়। এই জন্য আল্লাহ তাকে দুনিয়া করে শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয়। এমনকি দস্তখত করতে জানতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন চিঠি লিখতেন, তার বার্তা পাঠাইতেন, প্রমাণ রাখতেন কীভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, এই আংটি মুবারক দিয়ে আল্লাহ রাসূল সিল মারতেন। এক ডক্টর গেছিল চরমনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যে চিঠি লিখছিল, সেই চিঠির উপর আল্লাহ হাবিবের যে ওই আংটি দিয়ে সিল মারা, সেই সিল মারা সহ চিঠিটা আমার কাছে একটা ইট ভিতরে কাছে বান্ধাইয়া হাদিয়া হিসেবে নিয়ে আসছে। আমি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আংটি বলে সিলটা দেখলাম। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষিত হওয়ার সুযোগ দেন না। তিনি ছিলেন একেবারে বকলা, বকলম ঠিক না, মানে উম্মি। দুনিয়ার শিক্ষা কি? তার উপরে 30 বার কোরআন কারীম নাযিল হয়েছে। শুরুতে লাগছে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এ চিন্তা করবে কারা? আমার মুখ খুলে বলে। এরপরে কোরআন কারীমের ভিতরে বর্তমান বৈজ্ঞানিক যখন আবিষ্কার করে কোরআন কারীম যে আল্লাহর কালাম, তারা স্বীকার করতে বাধ্য। বলে হুজুর তা কেমন? কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? মুখ খুলে কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, আশেপাশে কোনো পানি ছিল? সমুদ্র? আরবের জমিনের খবর যারা জানেন, মাইলকে মাইল নিচে পাথর মারিয়ে যাওয়ার পরেও পানির কোনো সন্ধান নাই, কোনো পানির চিহ্নও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন, বালি পাথর, কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমুদ্র দেখছেন, সেখানে সমুদ্র সম্পর্কে আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে, সমুদ্র নিয়ে যখন তারা রিসার্চ করছে, রিসার্চ করার পরে দেখে কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যারা আলোচনা আসছে 100 ভাগ কোরআনুল কারীমের সঙ্গে
সমুদ্রের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে আর রাস্তা তো তাহলে সমুদ্র সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা আসছে, 100 ভাগ সব মিলছে। এটা আল্লাহর কালাম, এটা যাদের কলম ভালো বুঝতে অসুবিধা হয়েছে। আসতে কর এই কোরআন কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আসতে কর। আচ্ছা, তখন বৈজ্ঞানিক যুগ ছিল? আচ্ছা, সেখানে কোনো অত্যাধুনিক কোনো কিছু আবিষ্কারের যুগ ছিল? আচ্ছা, এখন বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে সূর্য নিয়ে। কোরআন কারীমের আসছে সূর্য সম্পর্কে, অশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা। আল্লাহ বলছেন সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করার পরে দেখে যে আসলেই সূর্য তার কক্ষপথে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআন কারীম সত্য প্রমাণ হয়। আসতে করে হয়। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি যা বানাইছি সব জোড়ায় জোড়ায়। আমরা তো আগে বুঝে নাই ধান গাছ লাগান না, ধান গাছ, ধান গাছের মধ্যে আবার জোড়া জোড়া ডাকি, ধান গাছের মধ্যে আবার জোড়া জোড়া কি, এটা বুঝে ধরে। আমি একদিন গাড়িতে যাইতেছি, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, তো জমিনের ভিতরে ধান লাগায় না, ধানের ভিতরে কিছু ধান দেখি বড়, কিছু ধান দেখি ছোট। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, কিছু ধান বড় কিছু ধান ছোট, মানে বলে হুজুর ওই যে বড় ধানটা ওইটা পুরুষ ধান। আসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না করলে আল্লাহ রহমত আসবে কেন? কি ধান? আর হুজুর ছোট ছোট ধানগুলো মহিলা ধান। কি জোড়া জোড়া পাওয়া যায়? আর আসতে কর। আমি গেছিলাম মদিনা শরীফ, বাংলাদেশের একটা লোক খেজুর বাগানে চাকরি করে, আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি বললাম যে ভাই আমার জন্য আজোয়া খেজুরের চারা দিতে পারো, বাংলাদেশে নিয়ে যাবো। বলে হুজুর পারি। তো ও খেজুরের চারা ভালো করে প্যাকেট করে আমার জন্য নিয়ে আসছে। আমি নিয়ে আসছি চমন এক জায়গায় গেছে, আমাদের কবরস্থান দক্ষিণ পাশে লাগাইছে, গাছ বড় হয়েছে, অনেক বড় হয়েছে, পাশ দিয়ে আবার ড্যাম বসাচ্ছি। এখন বলতেছে হুজুর এই খেজুরে ভালো খেজুর হওয়ার জন্য পরাগান লাগবে। পরাগানটা কি? অর্থাৎ পুরুষ গাছের ওই গুড়ি মিশ্রণ লাগবে। সেখানেও কি আসতে পারে? সেখানেও কি? আরে একদিন পান খাইতেছি, পান। এখন আমার কয় কি হুজুর যেই পান্ডার দুইটার একাশে মেশবে ওই পান্ডা খাইতে বোঝা। আমি কোন কারণ কি? বলে হুজুর ওটা মহিলা পান। কি বলছে দেখে পানের ভিতরে ওই যে দেখে তাও পাত্তা, সেখানেও কি সত্য প্রমাণ হয়? একটু ইংরেজি বাংলা বই দিয়া যারা বর্তমানে নাস্তিকদের পায়খানা প্রস্রাবে পাচার খাইছে, যারা মালিকের পরিচয় পান নাই, যারা আখেরাতের পরিচয় পান নাই, আপনি তো মনে করেন আমি অমুক সাহেব তমুক সাহেব, তুমি একটা শুয়ার কুত্তার চোখ। ঠিক না? ঠিক। আল্লাহর বান্দারা ভালো করে বুঝে, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজের নাম শুনছেন? শুনছেন না? 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি অর্জন করছিল। এখানে হাজার হাজার মানুষ, 2-1 জন হয়তো বা ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, তাও আবার এক বিষয়ের উপরে, 2 বিষয় তো চিন্তা করা কঠিন। সে কয় ভাষায় ডক্টরেট ডিগ্রি? 12 ভাষা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তিনি পড়াশোনা করছেন। তাই দুনিয়ার শিক্ষার দিক থেকে বলতে গেলে শীর্ষ পর্যায়ে। কথা ঠিক? এই ছিল তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি কম বেশি হিন্দু
তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর কইরা হে নমস্কার দিত, তাকে কি না কয় হিন্দু ভাষায়? হ্যাঁ, প্রণাম প্রণাম করত। আচ্ছা, তাহলে সেখানে সম্মানের দিক থেকে শীর্ষ পর্যায়ে, অর্থের দিক থেকে বিদ্যাবংশ প্রায় 3টা আশ্রমের মালিক ছিল, শত শত কোটি টাকার মালিক। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, এক সৃষ্টিকর্তার নিয়ম মানুষের জন্য হবেও একটা। কয়টা? এক শ্রেণী মানুষকে বলবে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, আর এক দলকে বলবে পূর্ব দিয়ে ফিরে নামাজ পড়ো। এটা হয়? এক সৃষ্টিকর্তার হুকুম মানুষের জন্য কয়টা হয়? তার সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি তো আরবি ভাষা বোঝে, ইংরেজি ভাষা বোঝে, উর্দু বোঝে, অন্যান্য ভাষা, 12 ভাষা পাণ্ডিত না, সবই তো বোঝে। তিনি কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতে যাইয়া তিনি দেখে একমাত্র দুনিয়াতে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন। আর ধর্মের নাম হলো ইসলাম। এখন 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি সম্মানের শেষ নাই, সম্পদের শেষ নাই। তার মুসলমান হওয়া কি এত সহজ? জানের ঝুঁকি আছে না? সরকার লাগবে, সঙ্গে সঙ্গে গুলি করতে পারে, কথা হয়। আচ্ছা, জানের ভয়, সম্পদ থাকবে, সব বাজেয়াপ্ত হবে না? তাহলে সব সম্পদ যাওয়ার ভয়। সম্মান থাকবে, সম্মানও যায়। এমনকি আত্মীয় স্বজন থাকবে, তাও যায়। স্ত্রী সন্তান থাকবে, তাও যায়। তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবি। আর বর্তমানে এক শ্রেণী আমার মুসলমান ভাইরা আছে, পর্দালে মা বোনের আছে, 1000 টাকা 5000 টাকা পাইয়া ইমান ভরে বিকেলে দুপুরে ঘন্টায় ঘন্টায় বিক্রি করতে চিন্তাও করে না। আল্লাহ মাফ করিয়ে দেন আমার সবাইকে। কথা ঠিক না? ঠিক। কপাল পোড়া। বাংলাদেশের ভিতরে একটা ইলিশ মালে 5000 টাকাও বিক্রি হয়েছে। তাইলে তোর দাম, তোর ইমানের দাম 5000 টাকা একটা ইলিশ মাছের দামও হয় নাই। কপাল একটা মাছের দামও হয় না, একটা ছাগলের দামও হয় না। তুই 1000 টাকা 2000 টাকা 5000 টাকা 10,000 টাকা পাইয়ে তুই ইমানটা বিক্রি করে দেবো? তোর ইমানের মূল্য এই জন্য আমার বাজানদেরকে বলবো, তার সম্মান যায়, সম্পদ যায়, জানের ভয়, আত্মীয় স্বজন যায়, বাচ্চারা যায়, তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবি। এখন মুসলমান আবার সেই কথা চিন্তা করতেছে কি করবে কি করবে কি করবে। রাত্রে ঘুমিয়ে গেছে, রাত্রে ঘুমের ঘরের মধ্যে সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে উপস্থিত হয়েছে। তিনি এসে বলতেছেন, শিবশক্তি মহারাজ কি চিন্তা করো, পড়ো পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পরদিন ঘুরে উঠিয়া কি জানি কি বলবে, একজন আরেকজনে বলে 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 তোমরা বলে 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 না, হঠাৎ আল্লাহর কুদরত দুজনে প্রকাশ করে দিতেছে। এই কি হইল রাত্রে ঘটনা, এখন স্ত্রী করলে কি হইলো আমিও তো ঘটনা। শেষ পর্যন্ত প্রকাশ পেয়ে গেছে, আল্লাহ রসুল এসিয়া কালিমা করে ইমানদার বানিয়ে গেছে। এবার শুকরিয়া আদায় করে, মালিক আপনাদের কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান।
মুসলমান হওয়ার পরে ভারতের চাপে থাকতে পারে না, বাংলাদেশে আসছিল। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। অনেক মুরব্বীরা দেখতেও পারে, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে দাওয়াত। পরে ভারতের চাপে থাকতে পারে না, মালয়েশিয়া চলে গেছে। হায়াত শেষ, আল্লাহ তার দরজা বেহেশত বন্ধ করে দেয়। এই আলোচনার মাধ্যমে কি বলছেন? কোরআনুল কারীম সত্য। আমরা আরেকটু আসতে পারি, সত্য। ওদিকে আলোচনায় আমি বেশি যাব না। আরবের কাফেররা কিন্তু চেষ্টা কম করে নাই, বহুত পরীক্ষা নিরীক্ষা কিন্তু করছে, কিন্তু ওরাই কিন্তু বাধ্য হয়েছে কোরআনুল কারীমের কাছে মাথা নত করতে। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, প্রায় ৩২০০ মতো মুজিজা আল্লাহ তাকে দান করছে। কতর মতো? এর ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে একটা নুক্তার করে পরিবর্তন ঘটাইতে পারছে? আর কি আসতে পারে নাই? কে? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। কেন সংরক্ষণ করবে? এই কোন জায়গায় সেদিনকে গেলাম, এতটুকু একটা বাস ওর নিয়ে আসে, হুজুর ও 30 পারা কোরআনুল কারীম হাফেজ হল। আমি বলে আল্লাহ, এতটুকু বাস 30 পারা কোরআনুল কারীম আর সিনার মধ্যে আল্লাহ ঢুকে গেছে। এই কোরআনুল কারীম এক দ্বারায় আলিফ লাম মিম, আর একেবারে ওয়ান্নাস এক দ্বারায় তেলাওয়াত করে না? করে না? কেমনে হেফাজত করবে? কথা বুঝবে। তাম দুনিয়া এমন কোনো গ্রন্থ আছে যে একের প্রথম থেকে শেষ পর্যন্ত এক দ্বারায় ঠোঁটস্থ করতে পারছে? পারছে? আমরা শুনি নেই, আপনারা শুনলে বলবেন। কি শুনছেন? তাহলে বুঝা গেল যে কোরআনুল কারীম আল্লাহ কেমনে হেফাজত করবেন। এত শত্রুরা শত্রু করতেছে। আজকে বাংলাদেশের ভিতরে, যে দেশের ভিতরে প্রায় ৯২ জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে যেই শিক্ষা পাঠ্যসূচি তৈরি করছে, যেই শিক্ষা পাঠ্যসূচির মধ্যে মানুষকে নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া চালু করছে। কথা ঠিক না? আপনারা জানেন সেই শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম ধর্মের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের মূর্তি। হিন্দু ধর্মের শিক্ষার ব্যাপারে আমরা নিষেধ করি, খ্রিস্টান ধর্ম শেখার ব্যাপারে নিষেধ করি, কিন্তু আমরা মুসলমান ধর্মের ভিতরে তোরা হিন্দুদের ছবি ঢুকাবি চাও কি? এরপরে এখন শিক্ষার পরিবর্তে শিখাই কি? টুনটুনা টুনটুন, ডুম্বুর 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 ডুম্বুর। এরপর শিখায় যৌনসার। একটা ছোট বাচ্চা ও তো যৌন সম্পর্কে কিছু বুঝে না, ওরে পড়াইতে আছে। আমি বাপের কাছে জিজ্ঞেস করি, আব্বা যৌনি কাকে বলে? এখন বাপে কি উত্তর দেব? ও কলে বড় তার ঘর বুঝবে। এই ছোট ছোট বাচ্চাদেরকে অবাক পশুদের মতো মেলামেশা, ওপেন সেক্স এটা বলা হয়, জারজ বানাবা বিভিন্ন প্রক্রিয়া বর্তমানে চালু হয়েছে। ট্রান্সজেন্ডার, সেখানে কি শিখায়? কি মেয়ে মনে করবে আমি ছেলে, ছেলে হয়ে গেছে, ছেলে মনে করবে আমি মেয়ে, মেয়ে হয়ে গেছে। এর অর্থ বোঝেন নাই? ছেলে মেয়ে আর কোনো ভেদাভেদে রাখবে না, অবাক পশুদের মতো বিচারণ করবে। এই জারজের প্রক্রিয়া পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব জারজে ভরা। আর ওরা জারদের দিকে এত মনোনিবেশ করছেন কা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, কিন্তু বয়ানের ভিতরে আল্লাহ রাসূল বারবার বাইরে যাইতে আছে, আলোচনা আসতেছে না।
জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হে আল্লাহ রাসূল, ব্যাপার কি? আপনাকে এরকম কোনো সময় বাজায় না? আপনি কোনো সময় তো এরকম আলোচনায় বাজান না, এরকম ধোঁকা খাইতেছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের ভিতরে এক বুড়ার দিকে ইঙ্গিত করে বলে, ওই বুড়ার কারণে, ওই বুড়া আমাকে বাধা দেয়, ঝামেলা করে। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়ারে আপনি চেনেন আল্লাহ রাসূল? বললেন, আমি তো চিনি না। বলো, একটা জারস। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ব্যাপারে কয়েকটা ভবিষ্যৎবাণী করছে, তার ভিতরে একটা হলো জারস, বাপ ঠিক নাই। এখন অন্য অন্য ভবিষ্যৎবাণী সব ওর সঙ্গে মিলছে, কিন্তু জারস কিনা জানবে কেন? আল্লাহ রাসূল সত্যনবী কিনা বুঝবে কীভাবে? যাইয়ে তার মাকে আটকাই ধরছে কায়দা মতো, বলো তো আমি কার জন্মে? শেষ পর্যন্ত আর মা বলতে বাধ্য হয়েছে, তোর বাবা গেছিল সফরে বিভিন্ন ব্যবসায়ী কাজে, তখন অমুক তার সঙ্গে মেলামেশার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছিস। ওরা দুইটা জিনিস চালু করতে চায়, একটা হলো সুদ, আর একটা হইল জারজের পোটা। কারণ ঘরে ঘরে যখন সুদ চালু হবে আর জারজের পোটা যখন বাইরে যাবে, তখন জারজরা ধর্মের কথা, আল্লাহর কথা, ইসলামের কথা, নবীর কথা ওরা মানবে না, বেয়াদবি করবে। ঠিক না? এই জন্য এই মিশন চালু করছে। আজকে ওদের কালচার আমাদের বাংলাদেশিদের বাস্তবায়নে বিভিন্ন নকশা নিয়ে কাজ করতেছে। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমাদের হুঁশ থাকতে, ঈমান থাকতে এই ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব? আর একটু আসতে কর, আর একটু আসতে কর। ভয় পাইছে? আমাকার আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার মালিক বলেন, ওরা ষড়যন্ত্র করবে, কিন্তু ওদের চেয়ে বড় কৌশলী আমি মাওলা। আপনার আমার দায়িত্ব ইখলাস দিয়ে মুমিনের চরিত্র অর্জন কইরা রাস্তায় সাধ্য শক্তি অনুযায়ী ছাপাইয়া পড়া, আর প্রতিবাদ করা লাগবে না। অনেকে কিন্তু চুপচাপ বইয়ে রয়েছে, কথা কয় না, কিন্তু ওই হাদিসের কথা মনে রাখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে তোমার শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কিন্তু আমরা কিন্তু ব্যাখ্যা করি মনে মনে ঘৃণা করো। কি ব্যাখ্যা করি? আবার আগে পড়িয়ে এলাম কি হাত দিয়ে ফিরাও, শব্দটা কি? ফিরাও। দ্বিতীয়টা কইছে কি? মুখ দিয়া ফিরাও। তৃতীয়টা ঘৃণা করে পাইছে, মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এখনো তো বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ অন্যায়ের প্রতিবাদে আমাদের কথা বলার শক্তি এখন আল্লাহ রাখছে। এখন যারা শক্তি থাকা অবস্থায় কথা বলেন না, এই হাদিস অনুযায়ী আপনার ঈমান পরীক্ষা করে দেখেন আপনার ঈমান কোন পর্যায়ে আছে। এক সিনেমার বাজার আছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশের মধ্যে আছে, নাহি আনিল মুনকারের মধ্যে নাই। হাদিসের ভিতরে আছে, পরিষ্কার জানিয়ে রাখেন, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামে, একেবারে শেষ কথা। এক শ্রেণী আমার বাজাররা চিন্তা করে যে অন্যায় প্রতিবাদ করতে যাই আবার কেস হয় কিনা, জেল হয় কিনা, আমার মাইলেও হয় কিনা, ঠিক না? ও তুমি 22 টাকা ঠিকাদারি চুক্তি এবং হায়াত নির্ধারিত আল্লাহর থেকে নিয়ে আসছো তো? আর তো আসতে কর, আর তো আসতে কর। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়া তারা শুনে রাখ,
আমি ফজলুল করিমের নামে যদি কোনো বুলেট লেখা থাকে, তোমরা হাজার আমাকে প্রোটেকশন দেওয়ার পরে বুলেট ফিরাতে পারবে না। আর যদি না লেখা থাকে, যত চেষ্টা করে আমার বুকে ঢুকাতে পারবে না। এই ছিল তাদের ইমানের অবস্থা। আর তুমি একটু জেলে যাবো। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে না? আসতে তো পাঠাইছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, সত্যবাদী। উপাধি কি মুসলমান দেশে না কাফেরেরা? আবার কাফেরা দেশে আছে সত্যবাদী। দ্বিতীয়বার দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, হইতেও পারে না। একই আমরা দেশি না কাফেরেরা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কিভাবে মানত? হজরে আসওয়াদ, আল্লাহর ঘরে কোনায় লাগানো আছে না, বেহেশতি পাথর। কি পাথর? ওইটা কিন্তু বেহেশতের টুকরা, বুঝলেন? এখন ওই হজরে আসওয়াদ আল্লাহর ঘরের কর্নারের ভিতরে কোন গোত্র রাখবে? বংশ আছে না? বংশ নিয়ে ঝামেলা। চৌধুরী, তালুকদার, হাওলাদার, এই বিভিন্ন বংশ পাশাপাশি আছে না? এখন কোন বংশের লোক ওই পাথর আল্লাহর ঘরের কর্নারে রাখবি? এই নিয়ে বাঁচাবাচি। সবাই বলছে এই ফয়সালা দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওরা আল্লাহ রসুলকে ফয়সালাকারী হিসেবে মানছে না? মানে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বিছিয়ে দিয়েছে। বিছাই দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা উড়াইয়ে রুমালে রাখছে। রাইকে বলে তোমরা সাইড গোত্র সাইড রুমালের কোনা ধরো। তা সাইড গোত্র সাইড রুমালের কোনা ধরিয়া নিয়ে গেছে হযরত আসওয়াদ যেখানে রাখছে ওখানে। নেওয়ার পরে এখন রাখো। রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে উঠাইয়া পাথর ওখানে রেখে দিয়েছে। ঝগড়া শেষ। ঝগড়া কি? তাহলে ফয়সালাকারী হিসেবে কাফেররা মানছে না তাকে? আবু জাহলের কথা শোনেন নাই? যে যাই বলছিল মুত্তালাবের বংশধরেরা এই সন্তান নাকি খুব গুরুত্ব সহকারে এই লালন পালন কইল, এ আমাদের বংশের জন্য গৌরব হবে। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ হাবিবের আপন চাচা না? কথা না শুধু চাচা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াই। আল্লাহ হাবিবের দুই মেয়েকে তার দুই ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। কি খারাপ জানতো না ভালো জানতো? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং অন্যায় কাজের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, এই শুরু হয়ে গেল বিরোধিতা। শুধু বিরোধিতা তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বহু কৌশল করছে। আসতে পারে না? এই আবু তালেব, এই কি জানি আবু লাহাবের নাম শুনছেন না? শুনছেন? লাহাব, আবু লাহাবের নাম শুনছেন? এই আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্যে একসঙ্গে তার দুই ছেলের মাধ্যমে প্রকাশ্যে আল্লাহর হাবিবের সামনে দোনো মেয়েকে তালাক দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। কি বললেন? এত কষ্ট দেওয়া হইল। এবার আবু জাহল কি করছে? আপনারা তো হজে গেছেন, দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ঘর মুবারাক, সেখানে কিতাবের লাইব্রেরি করছে। আর যেখানে আবু জাহলের ঘরে ঘরে পায়খানা সাফানা করছে। দূরত্ব বেশি না, বুঝলেন? এরকম মাঝামাঝি জায়গায় আবু জাহল আল্লাহ রাসূলকে মারার জন্য কূপ খুঁজছে। কূপ খুঁজে উপরে লৌকিকতা একটা ঢাকনা দিচ্ছে, বুঝলেন? ঢাকনা দিয়ে ঘরের ভিতরে যে লোক পাঠাইছে, যাইয়া আমার ভাতিজাকে বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে মন চায়। তাকে সে তোমাকে একটু কি চায়? দেখতে চায়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইয়া যখন বলছে চাচা অসুস্থ, রহমাতাল লিল আলামিন না, দয়ার সাগর, আর সহ্য করতে পারে নাইমে গেছে চাচাকে দেখার জন্য। এখন তো আবু জাহল ওই ঘরের মধ্যে দেওয়া জানলাকে চাই হয়েছে, আইসি কূপে পড়বে, আল্লাহ রাসূলকে মারবে। যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশে এসে পাড়া দেবে, জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আল্লাহ রাসূল দাঁড়ান, সামনে এক পাও দেওয়া যাবে না, আবার পিছনের দিকে যান। আবু জাহল ব্যাপার কি?
আমার পিছনের দিকে জায়গা লাভ দিয়ে নামছে আল্লাহ রসুলকে ধরার জন্য। ও দৌড় দিয়ে তাড়াহুড়ো না করে যাই ওই পুকুরে নিজে পড়ছে। এখন পইটা তো যত চেষ্টা করে আবু জাহিলকে তো কেউ উঠাইতে পারে না। এখন আবু জাহাল ডাক দিয়ে বলে, আমাকে যদি কূপ থেকে বাঁচাইতে চাও, আমার ভাতিজা ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। কেমন দয়া সাগর! আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে তার চাচাকে কূপ থেকে আবার উদ্ধার করে। এই রহমাতুল লিল আলামিন। কি এই আলোচনাগুলোর মাধ্যমে আপনারা কি বলবেন? কুরআন কারীম সত্য, আর কাছে তো এখন যখন আল্লাহ রাসূল বলা শুরু করছে এক আল্লাহর উপর ঈমান আনো, শিরক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, অন্যায় ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, ঘুষ খাওয়া ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। আর বর্তমানে আমাদের বাংলাদেশে যারা দেশ চালায় এরা তো সব সত্যবাদী, এমন সত্য কথা কয় মানে সত্য কথা শুনতে শুনতে বুঝতে না বাবু কান টান সব হাত নিয়ে গেছে। সত্যবাদীর দল বাইরেছে, কথা ঠিক না বেঠি? আল্লাহ মাফ করুক, কথায় কথায় এসে গেছে বুঝলেন। আমাদের বাড়ি বরিশা, ওখানে পাশে আছে কাশীপুর, জায়গার নাম কি? একটা প্রবাদ বাক্য আছে, কাশীপুরিয়া সাক্ষী। কি সাক্ষী? কাশীপুরিয়া সাক্ষী। ঘটনা তো জানেন না, কাশীপুরের সাক্ষী নাকি শোনে পয়সা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, বুঝছেন? এখন আগের যুগে শুনছি যে কোরআনুল কারীম মাথায় নিয়ে বলে সাক্ষী দেওয়া হইতো দর্শক, যে কোরআন কারীম মাথায় এলো এইবার মিথ্যা বলবা না, সাক্ষী দেবে। এখন অনেক পয়সা দিয়ে তো সাক্ষী মানছে, এখন কোরআনুল কারীম তো মাথায় দিয়েছে, এখন সাক্ষী দেবে কেমনে, মিথ্যা বলবে কীভাবে? এখন একটা কৌশল লাগছে বুঝছে। বলে আমি গেছিলাম বাজারে, বাজার কইয়া সাজিয়েছিলেন সাজি, আমরা দেশ কী করে খারই মারই বুঝুন তো, ওই এর ভিতরে সদাই করে যে রাখে বাজার করিয়া, তো ওই বাজার করে আমি ওই খারইয়ের ভিতরে নিয়ে মাথার ভিতরে আমি বাড়ি যেতে আসি। হঠাৎ পাশে শুনি সিরিয়াসলি, আমি দৌড়েই গেছি, যাইয়েই আমি হাজিরের মাথার থেকে নামাইয়া তারপরে আমি দেখতে গেছি কি ঘটনা। এই যে হাজি মাথার থেকে নামাইছি এই কথা বলে কোরআন শরীফ মাথায় দিয়ে নামাই নিচে থই, কথা বোঝেন নাই? বুঝি ওই হাজি মাথায় দিয়ে নামাইছে মানে কোরআন শরীফ মাথায় দিয়ে তুমি কি আছে থুইয়ে টুইয়ে এবার কয় এইবার দেখি অমুকে একটা তরবারি দিয়া ওরকম দিয়া শেষ। এই এর নাম হয়েছে কাশীপুরিয়া সাক্ষী, বুঝলেন? আগে মিথ্যে কথা বলার ব্যাপারেও তাদেরও একটা চিন্তা ছিল, কপালে ভাঁজ পড়তো, মুখ দেখা হয়ে যাইতো। আর এখন মিথ্যে এমন ভাবে বলে মনে হয় যেন আখেরাত আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক না? ঠিক। আর সবচেয়ে বড় কবিরা গুণের ভিতরে বড় কবিরা গুণ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বলেন কথা ঠিক কিনা? মিথ্যা বলা একটা কবিরা গুণা। এখন এইটা মানবে কারা, বুঝবে কারা? আমার কম। এই জন্য আমার কথা দেখে হলো পর্দা আলে মা বন্ধ করবো। এই আলোচনার মাধ্যমে কি বলবেন? কোরআন কারীম আর একটু আছে। আচ্ছা, কোরআন কারীম যদি সত্য হয় তাইলে নিজের জীবনকে কোরআন কারীম অনুযায়ী আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চালাইয়া কবরে যাওয়া লাগবে না? আর একটু আসতে লাগবে। আল্লাহ আপনি আমার জন্য, আমার সবাই জন্য কবুল করে না। অনেকে তো মনে করেন বিপদ, হুজুর এই চিত্ত বিনোদনের যুগে হুজুর এই উল্টা স্বরূপে চলা, হুজুর বিপদ এসে আসবে। কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ঈমান বিশ্বাসের ধরনটা কেমন হবে? আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমানের ধরন হবে সাহাবায়ে কেরামদের যেভাবে ঈমানের অবস্থান ছিল। কি যারা বলেন কথা ঠিক না? সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামরা কখনোই স্রোতের সাথে নিজেদেরকে পরিবর্তন ঘটায় নাই।
স্বরূপকে সমাজকে পরিবর্তন ঘটাইয়া দিছে। বলেন বলেন বলেন, এ সামাজিকতা আধুনিকতা স্রোতের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন ঘটায় নাই, ওই সামাজিকতা আধুনিকতা পরিবর্তন ঘটাইয়া দিছে। বলেন কথা ঠিক কিনা? এই ছিল তাদের ঈমান। একটা ঘটনা শুনলেই বুঝবেন, এই সাহাবায়ে কেরামদের এক জামাত দল দাওয়াত করছে বাদশা, সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা সুন্নাত না? আর ওই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। এখন বাদশা দাওয়াত করছে সাহাবায়ে কেরামদের জামাতকে, তাদের সবচেয়ে ঘৃণিত কাজও হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এখন বাদশার মেহমান সমাজের ভিতরে সবচেয়ে খারাপ কাজটা যদি করে, বাদশা সমাজে মুখ দেখাতে পারবে? লোকজন বলবে না যে বাদশাটাও ছোট লোক? ছোট লোক বোঝেন? বুঝেন না? বুঝি অসামাজিক। যদি অসামাজিক না হইতো তাহলে সে অসামাজিক লোকদেরকে কেন দাওয়াত করছে? মানে কথা ঠিক না? এখন বাদশা অনুরোধ করতে আছে সাহাবায়ে কেরামদের জামাতকে যে হুজুর, আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খান, আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজও এটা। হুজুর, এই কাজটা যদি আপনারা করেন তাহলে আমি সমাজে তো মুখ দেখাতে পারবো না। আজকে আমার সম্মানের জন্য, আমার অনুরোধে আজকে একটু প্লেটটা পরিষ্কার করে খাইয়ে দিন। সাহাবায়ে কেরামদের জামাত যে কি করবো, বাদশার মেহমান দাওয়াত তো দিনের পৌঁছানো লাগে, এখন করা কি, তাহলে আজকের জন্য একটু খাও, পরে বুঝেই শুনে কায়দা করবো। করছে বর্তমানে এক শ্রেণী আছে না, এই আমি ইসলামের প্রচার দিয়ে নামছি, পোশাক আদি সব হইলে ভিজা দিব, বলে এটা আমাদের কৌশল। আসতে কথাই সাহাবায়ে কেরামদের কৌশল বোঝে নাই না? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথাটাকে আমি বলছি না, আল্লাহ। সাহাবায়ে কেরামদের জামাত সাফ সাফ জানাইয়া দেয়, হে বাদশা যাই না রাখো, আজকে তোমার বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রসুলের একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা জেনে রাখো, আমাদের জীবন থাকতে হুঁশ থাকতে কোনোদিন হবে না। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আর বর্তমানে আমাদের ঈমানের অবস্থান কি? এক শ্রেণী বর্তমান মুসলমান সন্তান যখন দুনিয়াদারদের মজলিসের মধ্যে যায়, তখন নিজের অবস্থান পরিবর্তন ঘটাইয়া আধুনিকতা সাজে। কি সাজে? আবার একদল বাইরে এসে ওদের সমাজে যাইয়া এখন বাম হাত দিয়ে খাওয়া শুরু করে। ভুল কইছি মনে আমি? আবার ওদের সমাজে যাইয়া খাওয়ার পরে প্লেটের ভিতরে আবার কিছু খানা খোলাই রাখে। কি শোনেন নাই, দেখেন নাই? যদি জিজ্ঞাসা করে, এই বেটা, এই কিরে তুই বামার দিয়ে খাস কেন? হ্যাঁ, বলে এটা একটা আধুনিকতা। কি এটা? যদি আবার কোনো সময় কয়, এই বেটা, এই তোর গাইনাটা শুধু বাম হাত দিয়ে খাস কেন, আবার রাগ হইয়া যায়। আমার সঙ্গে একদিন একজন ঝগড়া করছে, এই জন্য বলতে গেছে। বলছি না, আরেকটা বিষয় নেই, আরেকটা বিষয় নেই, এটা না, তারা ঝগড়া করতে আসে। আমি যে শেষ পর্যন্ত যাই না, তোর ডান হাত বানাইছে আল্লাহ খাওয়ার জন্য, বাম হাত বানাইছে আল্লাহ অন্যান্য শস্যর কাজের জন্য, তুই এই বাম হাত খাবার ব্যবহার করে দেন। তাহলে আপনাকে হুজুর গোরামির কারণেই আধুনিকতা, দেশ উন্নয়ন হয় না, দেশ পিছনের দিকে দৌড়ায়। পিছনে দৌড়ে না, সামনে দৌড়ে। আফগানিস্তান তার বাস্তব প্রমাণ। আমেরিকা সহ জালেমরা তাদের রিজার্ভ ফান্ড আটকে দিতেছে, না খাইয়া মারবে, না খাওয়াইয়া মারবে। কিন্তু আল্লাহর কুদরত কয়দিন হইল
এখন বলে অর্থনৈতিক এমন ভাবে চাঙ্গা শুরু হয়েছে, মানি পাগলা ঘোড়ার মতো অর্থনীতি দৌড়, আর মালিক নেমত দিতে আছে, মালিক মনে ঢাইলে দিতে আছে, দেবে কি দৌড়ে না ভিজছে। তো ওরা দিকে হয় যে হুজুর এই আধুনিকের কারণে, হুজুর বুড়ামির কারণে খালি পিছে না সর্বলোক ইতিহাস পড়ে দেখো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে খ্রিস্টানরা, বিজাতিরা। সেখানে এখন মূল ফটকের ভিতরে পরিষ্কার লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা লেখি নাই, বিজাতিরা লেখছে। ওরা একটা বই লেখছে দ্য 100, সেখানে 119 নামে 100 বছর এই দুনিয়া সৃষ্টির পরে লিপিবদ্ধ করছে। তার ভিতরে প্রথম নামটা নিয়ে আসছে, প্রথম নাম যার, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলে? আর মুসলমান সন্তান, এই যে মুসলমান মুসলমান সন্তান আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের পায়খানা প্রস্তাবে পাচার খাইছো। হ্যাঁ, মুসলমান সৈন্য রাখো না, আমেরিকা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লন্ডন সে হুলফাত, হামি মস্তে মদিনা কর খোদায়া। মুসলমান সন্তান, তোমাদের রাস্তা কিন্তু আমেরিকা, লন্ডন, ফ্রান্স, চীন, ভারত, এই রাস্তা তোমাদের না। মুসলমানদের রাস্তা হলো মদিনার রাস্তা। বলো কথা ঠিক যাবে, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, যেখানে মুসলমানদের রাজত্ব ছিল, যাকাত দেওয়ার মতো কোনো লোক তালাশ করে পাওয়া যায় না। আমি মিথ্যে বলছি না ভুল বলছি? ভাই আর একটু আসতে কর। তাহলে যাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাবলম্বী বানিয়েছে। রিজিকের জিম্মাদারকে আল্লাহ, আমার মালিক রিজিকের জিম্মাদার। তালাশ করে করে যেইটা মালিকের দায়িত্ব নেবা তোমার মাথায়, অশান্তির আগুন ধাউ ধাউ কইরা সর্বক্ষেত্রে জ্বলতেই থাকবে। শান্তি তালাশ করে কোনোদিন পাবা না। বাবা এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, কোরআনুল কারীম সত্য, আর কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কোরআনুল কারীম এই নতুনভাবে নাযিল হবে। আমি সংক্ষেপে বাজানদেরকে বুঝে যে শেষ দিন অল্প অল্প টুকরা কথা বলতেছি। জাবালে রহমতের গোড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বলেন, দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ? আবার কার পূর্ণাঙ্গ না অপরিপূর্ণাঙ্গ? তাই পূর্ণাঙ্গ যদি দিন হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢোকো। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বলছে? এই দিন পরিপূর্ণ, দিনের ভিতরে এখন পুরো ঢোকার জন্য নির্দেশ করছে কে? আল্লাহ বলছে না? এখন আমার বাজানদেরকে বলবো, এই আয়াতের শানে নজুল আমি আবার একটু স্মরণ করাই দেই। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়। তিনি ছিলেন প্রথম বর্ষে ইহুদি ধর্মের, পরবর্তীতে ছিলেন মুসলমান। আমরা মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া জায়েজ না হারাম?
ইহুদি ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া ছিল ধর্মীয় হারাম, মুসলমান ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া হালাল। তিনি যখন মুসলমান হয়েছে উটের উপরে হারাম জানছে, ঘৃণা গেছে না আছে? আমাদের উপরে কুত্তার উপরে গোস্ত পাক করে নিয়ে আসলে ঘৃণা আছে না নাই? এখন অন্যান্য মুসলমানরা যখন নাকি গোশ খায় তিনি বলতেছেন ভাই আমি ওটাকে হালাল জানি, যেহেতু আল্লাহ হালাল ঘোষণা করছে, কিন্তু আমি যেহেতু কোনোদিন খাই নাই আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। কি লাগে? এই 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 কথাটাই মনে রাখেন, খালি বলেন হালাল জানছে, বলেন খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখান লাগবে। এখন অনেক কইতে পারে হুজুর তাহলে উটের গোস্ত না খাই বুঝে বেহেশতে যাওয়া যাইবে না, খাওয়াই লাগবে। এই কথা কান না খায়। এখানে আমরা হাজার হাজার মানুষ আছি জীবনে উটের গোস্ত খাই নেই, কথা কয় না, না খাইলে বেহেশতে যাওয়া যাইবে না। তা আল্লাহ যে কইলে খাইয়ে প্রমাণ করে দেখান লাগবে, বোঝেন নাই? আল্লাহ বলতে চাইছে আমার হালালকে তুই হালাল জানছো, কিন্তু হালালের উপরে ঘৃণা তোর যায় না।